কত কিছু যে হয় সেটা তো ডিএ কেসের ক্ষেত্রেই তার জলজান্ত প্রমাণ পাওয়া যাচ্ছে যে কীরকম সিস্টেম বানানো আছে, অনবদ্য সিস্টেম। তো সেই সিস্টেমে এবার সেইটা কবে বেরোবে সুরাহা, যে আদৌ কবে হবে, কি পদ্ধতিতে হবে, কোন পথে মিলবে, সেইটা এখন, কারণ ডিএ কেসের ক্ষেত্রেই সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে প্রয়োজনে নৈতিক জয় হবে, তবুও চটি অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলদের পেছনে হাজার হাজার কোটি দেবে। তাতে যদি আর্থিক ক্ষতির বোঝা বেড়েও যায় সরকারি টাকা থেকে, যেহেতু সরকারি টাকা নিজের চুরির টাকা নয়, তাই কোনো সমস্যা নেই, কিন্তু নৈতিক জয়টা কোনোভাবেই হতে দেবে না, ওর মাথা নোয়াবে না কোনোভাবেই আর কি, কোনোদিনও যেটা করেনি। তো এটাও সেরকম ব্যাপার, একটা জায়গাতেই আটকে যেতে পারে। তো কবে কি হবে এখন, ওরা চাইলেই সব হবে, মানে কর্তার ইচ্ছায় কর্ম। কারণ আইন ফাইন বিভিন্ন ক্ষেত্রে দেশে যা রয়েছে, আর কতগুলো আইন রয়েছে কোনো একটা ক্ষেত্রে, সেটাই কেউ বলতে পারে না। যারা শুধু লেবার ল দেশে কতগুলো আইন রয়েছে সেটাই কেউ জানে না, গুগলও বলতে পারবে না ঠিকঠাকভাবে গ্যারান্টি দিয়ে, রজনীকান্ত পারবে না, সিধু পারবে না। এখন এদেশে যা যা কি আইন আছে, 1897-তে যে একটা মহামারী আইন ছিল, এপিডেমিক অ্যাক্ট, সেটাই লোকে জানতে পারলো কোভিডের সময়, যখন হঠাৎ করে সেটাকে আবার লাগু করা গেল। সবাই জানতে পারলো যে ওটা লাগু করতে কোনো সমস্যা নেই, আইনি বাধা নেই, ওটাকে চাইলেই লাগু এখনও করতে পারে, তারপর আর কোনো আইন প্রণয়ন হয়নি ওই নিয়ে। তো সেইটাকে লাগু করা হলো এই লকডাউন ঘোষণার জন্য, এখন কার্যকর করার জন্য। এখন সামান্য অ্যাফিডেভিটের ক্ষেত্রেও দেশের যে আইন রয়েছে, এমন কোনো জায়গায় কোথাও কিছু বলা নেই। নোটারি অ্যাক্ট 1952 অনুযায়ী সব অ্যাফিডেভিটেরই সমান একটা ইমপ্লিকেশন থাকার কথা, কিন্তু সেটা এক্সপ্লিসিটলি কোথাও বলা নেই। আবার এমন কোনো জায়গায় কিছু আইন নেই, কোনো রুল নেই, কিচ্ছু নেই যেখানে বলা থাকে যে নোটারির তুলনায় ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিটের কোনো এক্সট্রা গুরুত্ব আছে, ইমপ্লিকেশন আছে। কিন্তু কর্তার ইচ্ছায় কর্ম, আপনারা নিজেরা যেখানে করতে যাবেন দেখবেন সেখানে যেরকম কোনো রিটেন এক্সপ্লানেশন দেবে না, কিচ্ছু দিতে পারবে না, কোনো দায় নেবে না, শুধু বলে দেবে যে ওইটাই ম্যাজিস্ট্রেটই চাই, অমুক চাই, তমুক চাই, এই ম্যাজিস্ট্রেট চাই, এক্সিকিউটিভ চাই, জুডিশিয়াল চাই, ফার্স্ট ক্লাস চাই। তো সেই রকম বলে দেবে, আর সেই কর্তার ইচ্ছাতেই কর্ম করতে হবে, কারণ সেটাই আলটিমেট কথা। তো রিটিন একরকম থাকবে, আর কর্তার ইচ্ছায় কর্ম হবে। তো কর্তা চাইলেই সব সেখানে হয়ে যাবে, ঠিক আইন বেরিয়ে যাবে, আইনের ফাঁক বেরিয়ে যাবে, কর্তা না চাইলেই আর কিছু হবে না। তো ওই মহান দেশের ব্যাপার স্যাপার তো এরকমই হবে।